মেয়েরা বিয়ের পরে কি চায় জানেন? যখন একজন মেয়ে এক বুক ভালোবাসা ভরসা নিয়ে বিয়ে করে, স্বামীর বাড়িতে আসে, তখন সে প্রথমেই তার স্বামীর উপরে ভরসা করে যে সে আমাকে অনেক ভালোবাসবে, আমাকে আগলে রাখবে। কিন্তু একটা সময় দেখা যায় ধীরে ধীরে সে যে পরের মেয়ে, সেটা তাকে বুঝিয়ে দেয়া হয়। শ্বশুর শাশুড়ি যত খারাপই হোক না কেন, স্বামী যদি ভালো হয়, ভালোবাসে, তাহলে এর থেকে বেশি সুখ আর কোথাও মনে হয় না পাওয়া যায়। একটা মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাস্তবে কয়জন সেই স্বপ্নটা পূরণ করতে পারে? একটা স্বামীর কাছ থেকে একটা মেয়ের অনেক চাওয়া পাওয়া থাকে, মনে হয় সব থেকে স্বামীই আপন। কাজের সূত্রে প্রায় সবাই বাইরে যায়, সবাই চায় আমার স্বামী ফিরবে, আমার সাথে গল্প করবে, আড্ডা দিবে, আমাকে সময় দিবে, একসাথে খাওয়া দাওয়া করবে। অনেক স্বপ্ন বুনে কিন্তু স্ত্রীরা বসে থাকে। কিছু স্বামীরা আছে, বাসায় ফেরার পরে কোথায় স্ত্রী কোথায় কি খোঁজই থাকে না, সে ব্যস্ত থাকে তার কাজে। দেখা যায় মোবাইল নিয়ে বসে থাকে, না হলে ল্যাপটপ নিয়ে বসে থাকে। এইটা একদমই মেয়েরা আশা করে না। তারা চায় সে সারা দিন পরে বাসায় আসে, সারাটা দিন তার জন্য অপেক্ষা করে। অপেক্ষার শেষে যখন সে বাসায় আসে, তারা চায় সে ফ্রেশ হবে, আমরা একসাথে খাওয়া দাওয়া করব, গল্প করব, আড্ডা দেব। কত স্বপ্ন বুনে বসে থাকে। কিন্তু কিছু স্বামীরা আছে, অবহেলা করতে করতে স্ত্রীদেরকে বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। আমি সব স্বামীদের কথা বলতেছি না, অনেক স্বামীরা আছে স্ত্রীদেরকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, অনেকভাবে আগলে রাখে। কিন্তু এমন কপাল কয়জনের আছে? তারপরও কিছু মেয়েরা তাদেরকে ছেড়ে যায় না। কেন জানেন? এই সমাজ, এই সংসার, এই মায়া, সব কিছু মিলায়ে সে এক পা আগলে দুই পা পিছাই চলে আসে, যে না, এই সংসার ছেড়ে যাওয়া যাবে না, সমাজ মানবে না, পরিবার মানবে না, পরিস্থিতি কোথায় যেয়ে দাঁড়াবে, সেই টেনশন করতে করতে এক সময় দেখা যায় সংসার ঠিকই করে, কিন্তু মানসিক রোগী হয়ে যায়। এর মূল্য কে দিবে? স্বামীরা কখনো দেয় না। কিছু স্বামীরা দেখবেন সবার সাথে হেসে খেলে কথা বলবে, সবার খোঁজ খবর নিবে, একমাত্র স্ত্রীকেই কেন জানি অবহেলা করে। আমি সেই সব স্বামীদেরকে বলবো, শুনেছি জান্নাতে যেতে হলে স্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যেতে হবে। কি ভাবছেন, কাগজ কলমের সার্টিফিকেট? নো। স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী কেমন ছিল। স্ত্রী যদি বলে আমার স্বামী মহৎ ছিল, ভালো ছিল, নির্দ্বিধায় আপনি জান্নাতে যাবেন। আর স্ত্রী যদি কোনোভাবে আপনার খারাপ রিপোর্ট দেয়, তাহলে আপনার অবস্থা কি হবে একবার চিন্তা করেছেন? স্ত্রীদেরকে ভালোবাসুন, তাদেরকে মহাব্বত করুন, আগলে রাখুন, অবহেলা করবেন না। কয়দিনকের দুনিয়া, কেন অবহেলা করেন? কতটা তিলে তিলে ধুকে ধুকে একটা স্ত্রী মারা যায় জানেন? মনের ভিতরে কত কষ্ট, কত যন্ত্রণা নিয়ে। বললেও কখনো কোনো স্বামীরাও অনেক সময় শুধরায় না। আর অনেকেই তো না বলেই শেষ হয়ে যায়। অনেকেই ধৈর্য ধরতে পারে না, তাই বলে দেয় যে আমাকে এটা করো না, ওটা করো না, বা আমাকে কষ্ট দাও। কিন্তু কিছু মেয়েরা কখনোই মুখ ফোটে না।
এই যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেন। তারা যেটা চাই তাদেরকে সেটা দিন। ইহকাল পরকাল দুটোই ভালো হবে, সবাই ভালো থাকবে, ভালো রাখবে। আর আপনি যদি আপনার স্ত্রীকে যত্ন করেন, আপনার সন্তানরা যত্ন পাবে, আপনি নিজেও যত্ন